হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দো পেঁয়াজা। এই ভেন্ডি দো পেঁয়াজা আমি কীভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো সব ভেন্ডিগুলো আমি গোটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে এক এক করে ভেন্ডিগুলো আমি সব কেটে নেব। ভেন্ডিগুলো আমি গোটাই রাখবো, টুকরো করব না, শুধু মুখটা একটুখানি করে চিড়ে দেব। ভেন্ডিগুলো সাইজ ছোট তাই টুকরো করলাম না, তোমরা চাইলে টুকরো করতে পারো। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দো পেঁয়াজা তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খেতে খুব দারুণ হয়। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। দেখো সব ভেন্ডি আমার কাটা হয়ে গেছে। এবারে বড় সাইজ যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের কমেন্ট আর ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। তোমরা সবসময় যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো পেঁয়াজটা আমার সব কোচানো হয়ে গেছে। এবার ছোটো যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো আমি বড় বড় করে টুকরো করে নেব। পেঁয়াজটা আমি 4 টুকরো করে নিয়েছি আর খোলাগুলো এইভাবে খুলে খুলে দেব, এরকম বড় বড় করেই থাকবে। এইভাবে সব পেঁয়াজগুলো আমি কেটে নেব। এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, ছোটো সাইজ পেঁয়াজ 4টে নিয়েছি। সব পেঁয়াজগুলো এইভাবে খুলে খুলে নেব। এইভাবে বড় বড় করে পেঁয়াজ দিলে খেতে খুব ভালো হয়। দেখো সব পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার একটা আলু নিয়েছি, আলুটা এবার আমি কেটে নেব। আলুটা একটু মোটা মোটা করেই কাটবো। বন্ধুরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, সাথে থাকো। দেখো আলুটা এইভাবে আমি কেটে নিলাম, একটু মোটা মোটা করেই কেটেছি। আলুটা ভালো করে ধুয়ে তুলে নিলাম। দেখো সব কিছু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো 400 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নেব। তোমরা তো এর আগেও দেখেছো চিংড়ি মাছ আমি কীভাবে ছাড়াই, একইভাবে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। দেখো সব চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো চিংড়ি মাছটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি একটু রসুন বেটে নিচ্ছি। দেখো আমি আদা নিইনি, শুধু রসুন বেটে নিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ও গরম তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেখো ভেন্ডিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা একটা পাত্রে তুলে নেব।
দেখো সব ভেন্ডিগুলো আমি তুলে নিয়েছি। বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। তরকারিতে এইভাবে বড় বড় করে পেঁয়াজ দিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করবে। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো সব পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। ফের কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না, চিংড়ি মাছ অল্প ভাজলেই হয়ে যায়। দেখো চিংড়ি মাছটা ভাজা আমার হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি একটা পাত্রে তুলে নেব। দেখো সব চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি। কড়াইটা একটু পরিষ্কার করে ফের বসিয়ে দিয়েছি। ফের কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার এতে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আলুর সাথে এবার মশলাটা কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজ আর ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। সব সবজি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। বেশি জল লাগবে না, কারণ সব সবজি আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাই সামান্য পরিমাণ জল দিলাম। দেখো তরকারিটা আমার ফুটে গেছে, তাই এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। ঢাকা দেবো না, এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো। দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি একটা ভাজা মশলা অ্যাড করে দেবো। গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। এই ভাজা মশলাটা আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। এবার তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দো পেঁয়াজ আমার রেডি হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।